আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আজকের লিড নিউজের শিরোনাম হিজবুত তাহরীর তাণ্ডব। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগরে তাণ্ডব চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর। গতকাল শুক্রবার বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুম্মার নামাজের পর মিছিল শুরু করে সংগঠনের অনুসারীরা। সেখানেই তাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের উপেক্ষা করে এগিয়ে যায় কর্মসূচি। এক পর্যায়ে বিজয়নগর এলাকায় গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। জানা গেছে, বাইতুল মোকাররমে ফরজ নামাজ শেষ করেই উত্তর গেটের সামনে স্লোগান দেন হিজবুত তাহরীর কর্মীরা। এ সময় কালেমা খচিত ব্যানার নিয়ে মিছিল সহ পুরনো পল্টন মোড় অভিমুখে এগোয় তারা। প্রথমে পুলিশের একটি দল তাদের বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে পল্টন মোড় থেকে আরও পুলিশ সদস্য আসেন, তারাও ব্যর্থ হন। মিছিলটি বিজয়নগরে যাওয়ার পর শক্তি প্রয়োগ করে রাস্তা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। মিছিলকারীরা অলিগলিতে ঢুকে পড়লে লাঠি হাতে পুলিশ তাদের তাড়া করে। সেখানে পুলিশের সঙ্গে হিজবুত কর্মীদের কিছুক্ষণ ধাওয়া পাল্টা দেওয়া চলে। তারা পুলিশকে সহায়তা করেন। এভাবে বেশ কিছুক্ষণ পরিস্থিতি উত্তপ্ত থাকে। এক পর্যায়ে হিজবুত তাহরীর কর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পুলিশ প্রথম থেকেই বেশ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। বাইতুল মোকাররম থেকে নিষিদ্ধ হিজবুত তাহরীর মিছিল বের হওয়ার পর তারা শান্তিপূর্ণভাবে বাধা দিয়ে মিছিলটি আটকানোর চেষ্টা করে, কিন্তু অনেকটা মারমুখী হয়ে হিজবুত তাহরীর কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে। নিষিদ্ধ এই সংগঠনের অনেক সদস্যের হাতে ছোট বড় বাঁশের লাঠিও দেখা যায়। অনেকের লাঠিগুলোতে আরবি ভাষায় কালেমা লেখা বিভিন্ন রঙের কাপড়ের পতাকা ছিল। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হিজবুতের মিছিল ছত্রভঙ্গে পুলিশ লাঠিচার্জ করছে, টিয়ারশেল ছুটছে। 5 জনকে আটক করা হয়েছে। তাদের বিষয় এখনই বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরও গতকাল নিষিদ্ধ হিজবুত তাহরীর বেআইনি যুদ্ধংদেহী মিছিল ঠেকাতে তারা কোনো পদক্ষেপ নেয়নি। এসব ক্ষেত্রে সেনাবাহিনীর উপস্থিতির পরও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নত হবে এমন প্রশ্ন রাখেন এই কর্মকর্তারা। সেনাবাহিনীকে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখার জন্য সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনা করা উচিত বলে মনে করেন কর্মকর্তারা। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো তৎপরতাও বাড়ানোর ওপর জোর দেন তারা। এদিকে হিজবুত তাহরীর গতকালের কর্মকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন, নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ক্যাডাররা হিজবুত তাহরীর মিছিলে অংশ নিয়ে সরকারকে অস্থিতিশীল করতে চায়। অনেকে মন্তব্য করেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে সরকার ও দেশবিরোধী চক্রান্তের অংশ হিসেবে হিজবুত তাহরীর ব্যাপারে দুষ্কৃতিকারীদের মাঠে নামানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত হিজবুতের কর্মসূচিকে কেন্দ্র করে দুদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। অন্যদিকে গতকাল দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরা 11 ও 12 নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে হিজবুত তাহরীর 3 জনকে গ্রেপ্তার করে ডিএনপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গতকাল জুম্মার নামাজের 2 ঘন্টা আগ থেকে বাইতুল মোকাররমের আশেপাশে অবস্থান নেয় র্যাব, পুলিশ ও সেনা সদস্যরা। বাইতুল মোকাররমে নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে যারা ব্যাগ হাতে আসেন তাদের তল্লাশিও করা হয়। বিশৃঙ্খলা দমনের হাতিয়ার হিসেবে পুলিশের সাজোয়া যান এবং জলকামানের গাড়িও মোতায়েন করা হয়। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিজবুত তাহরীর সভা, সমাবেশ, মিছিল, পোস্টার, লিফলেট বিতরণ বা প্রচারের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন। সংগঠনটি দীর্ঘদিন তেমন কোনো তৎপরতা চালায়নি। চোখে পড়েনি কোনো মিছিল ও বিশৃঙ্খল ঘটনা। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশের সুবাদে আবারও অপতৎপরতা শুরু করে। পতিত স্বৈরাচারের অনুসারীদের মতো দেশে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে। সর্বশেষ তারা গতকালের হটকারী আচরণ প্রকাশ করল। 3 সদস্য রিমান্ডে।
রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হিজবুত তাহরীর ৩ সদস্যের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালত তাদের এই রিমান্ডের মঞ্জুর করে। এই দিন তাদের আদালতে হাজির করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।